ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা, সেনা নিহত। এরপর জানাবো হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বদলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা। এদিকে ক্রিমিয়ায় ইউক্রেনীয় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল রাশিয়া। আরও জানিয়ে দিব তাইওয়ানের স্বাধীনতাকামীদের মৃত্যুদণ্ডের হুমকি চীনের। এবং সর্বশেষ জানিয়ে দিব হুমকির মুখে পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা, সেনা নিহত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলের সেনা নিহত হয়েছে। গতকাল আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের 91 ডিভিশন সেনাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এই হামলা দেশটির উত্তরাঞ্চলের আয়েলেত হাসাহারে সরাসরি আঘাত হেনেছে। এতে সেনা সদস্য আহত এবং নিহত হয়েছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ। টেলিগ্রামে একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেকা জেলায় আল খায়রা শহরে ইসরায়েলিদের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। দেশটির এই হামলায় লেবাননের এক ব্যক্তি নিহত হয়েছিলেন। হামলার পর ইসরায়েল জানায় তারা আয়মান ঘাত মে নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। তিনি হামাস ও লেবাননের ইসলামিক গ্রুপকে অস্ত্র সরবরাহ করে আসছিলেন। এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে গতকাল হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে। ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে। প্রকাশিত ফুটেজে এসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভেতাতিম বিমান ঘাঁটি। হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বদলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরকারী ইসরায়েলি প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা। একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আমেরিকার পক্ষ থেকেই আশ্বাস পেল ইসরায়েল। এদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল। ওয়াশিংটনে সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়াদি সংক্রান্ত মন্ত্রী রন ড্রেমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হ্যানগবি। তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জ্যাক সুলিভান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ডের সঙ্গে বৈঠক করেছেন। জানা গেছে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলের উত্তরের সীমান্ত পরিস্থিতি, ইরান গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে, তবে এই সংঘাত নিয়ে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন। এদিকে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় তাহলে ঝুঁকির মুখে পড়তে পারে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যত ক্ষেপণাস্ত্র আছে হিজবুল্লাহর হাতে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্রিমিয়ায় ইউক্রেনীয় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল রাশিয়া। দখলকৃত ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনীয় হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। গতকাল রাশিয়া দোষারোপ করেছে। 5টি মার্কিন সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনীয় ওই হামলায় 3 জন শিশুসহ অন্তত 5 জন নিহত এবং 124 জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গুচ্ছবোমা ওয়ারহেড যুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা 4টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু বিস্ফোরকগুলো মাঝে আকাশে বিস্ফোরিত হয়েছে। রুশ মন্ত্রণালয় বলেছে, মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে, যার অর্থ হল যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি দায়ী। বিবৃতিতে বলা হয়েছে, সেভাস্তোপলে বেসামরিকদের ওপর পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার দায় সবার আগে বার্তায় ওয়াশিংটনের ওপর, যারা ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। এরপর দোষী বা দায়ী কিয়েভের শাসকরা, যাদের ভূখণ্ড থেকে এই হামলা চালানো হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনকে
দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র সরবরাহ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের পক্ষ থেকে এই রণক্ষেত্রের এসব তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে মানুষ একটি সৈকতে দৌড়ে পালাচ্ছে। ক্রিমিয়া রুশপন্থী কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সৈকতে পড়েছে। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, হামলায় অন্তত 124 জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে 27 জন শিশু রয়েছে, এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। গতকালকের এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে রুশ মন্ত্রণালয়, তবে এই বিস্তারিত কিছুই বলা হয়নি। তাইওয়ানের স্বাধীনতাকামীদের মৃত্যুদণ্ডের হুমকি চীনের। তাইওয়ানের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে মামলা করে মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়েছে চীন। গতকাল এক সংবাদ সম্মেলনে চীনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সান পিং আদালতের নির্দেশনা তুলে ধরেছেন। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ এই রাষ্ট্রে চীনা আদালতের এমন আদেশ দেওয়ার কোনো এখতিয়ার না থাকা সত্ত্বেও এই হুমকি দেওয়া হয়েছে। এতে তাইওয়ানের রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল হিসেবে মনে করে চীন। গত মাসে লাই চিং-তের তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীন যুদ্ধের মহড়া শুরু করে। চীন তাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করে শপথ নেওয়ার পরপরই যুদ্ধের বিভিন্ন মহড়া শুরু করে। বিশেষ করে বেইজিং চীনের দক্ষিণ পূর্ব উপকূলে তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপের চারপাশে বাণিজ্য নিষেধাজ্ঞা এবং উপকূলরক্ষী টহল বাড়ায়। বেইজিং এর দৃষ্টিতে তাইওয়ান চীনের একটি অংশ এবং গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপ রাষ্ট্রটির একমাত্র বিকল্প পথ হল একত্রীকরণ। তবে তাইওয়ানের জনমত জরিপ দেখায় অধিকাংশ একত্রীকরণের সমর্থন করে না। বেশিরভাগ তাইওয়ানই স্থিতিবস্থা বজায় রাখতে সমর্থন করেন। চীনের সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, এই নির্দেশিকা তাদের লক্ষ্য করে দেওয়া হয়েছে যারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন গঠন করে বা দেশকে বিভক্ত করে এমন কর্মকাণ্ড চালাতে পারে তাদের লক্ষ্য করে। সিনহুয়া আরও জানায়, চীনের আদালত ও রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোকে দেশকে বিভক্ত করার জন্য এবং বিচ্ছিন্নতাকে উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতাকামীদের কঠোর শাস্তি দেবে। এতে জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা পাবে। বিশেষ করে রাষ্ট্র এবং জনগণের গুরুতর ক্ষতি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। চীনের এই হুমকির প্রতিক্রিয়ায় তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জনসাধারণকে চীনা কমিউনিস্ট পার্টির হুমকিকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছে। মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল একটি বিবৃতিতে বলেছে, তাইওয়ানের উপর বেইজিং কর্তৃপক্ষের একেবারেই কোনো এখতিয়ার নেই এবং চীনা কমিউনিস্টদের তথাকথিত আইন ও নিয়মের আমাদের জনগণের ওপর চাপানোর কোনো বাধ্যবাধকতা নেই। হুমকির মুখে পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত রাশিয়ার। রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করেছে। গতকাল রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপলভ জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে হুমকি বাড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবর্তন করতে পারে মস্কো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIN এই তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে, যা 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাত হিসেবে ধরা হচ্ছে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। আন্দ্রেই কার্তালভ, তিনি একসময় সিরিয়ান রাশিয়ান বাহিনীর কমান্ডার ছিলেন এবং বর্তমানে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একজন আইন প্রণেতা। পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় নির্দিষ্ট পরিবর্তনের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাশিয়া 2020 সালে পারমাণবিক নীতিমালায় বলা হয়েছে, ব্যাপকভাবে পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্রের হামলার মুখে পড়লে অথবা প্রচলিত অস্ত্রের হামলায় যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখনই কেবল প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারেন। বর্তমানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের প্রায় 28% পারমাণবিক অস্ত্র এই দুই দেশের সাথে রয়েছে। উভয় দেশই তাদের পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকায়ন করছে। একদিকে চীনও দ্রুত তার পারমাণবিক অস্ত্রাগার বাড়াচ্ছে। এ মাসে পুতিন ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের পারমাণবিক সংঘাতে যাওয়ার প্রয়োজন নেই। তিনি বলেছেন, ইউক্রেনে বিজয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দরকার নেই। তবে প্রয়োজনে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের জায়গা বদলাতে পারে। এটি রাশিয়ার কট্টরপন্থীদের পক্ষ থেকে পুতিনের উপর চাপ হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে পুতিন আবার বলেছেন, মস্কোকে পারমাণবিক অস্ত্রের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, কারণ রাশিয়ার প্রতিপক্ষরা নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে।